প্রতিদিনের মতো আমি হাজির হয়ে গেলাম নতুন একটি টেক নিউজ নিয়ে। আজকেও দুর্দান্ত টেক নিউজ থাকবে, তবে আপনাদের কিন্তু বেশ ভালো রকমের আগ্রহ আছে আইফোন 14 সিরিজ নিয়ে। গতকাল একটা ভিডিও দিলাম আর ভালো রেসপন্স পেয়েছি। আসলে আইফোন আমরা কিনি না কিনি, ব্যবহার করি না করি, যতই দুর্নাম করি না কেন, প্রতি বছর কি আপগ্রেড থাকছে, কি নিয়ে আসছে, অ্যাটলিস্ট দুর্নাম করার জন্য হলেও এর ব্যাপারে আমরা জানতে চাই। যাই হোক, আগামী মাসে যেহেতু লঞ্চ হবে, কি এবারে পরিবর্তন থাকবে সবকিছু ইন ডিটেলে জানা যাবে। এবং আগামীকাল আস্ক স্যাম। সো আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন অবশ্যই, ওগুলো নিয়ে কালকে আলোচনা হবে। ইনফিনিক্স নোট 12 প্রো ফাইনালি লঞ্চ হয়ে গেছে বাংলাদেশে না, ইন্ডিয়াতে। স্মার্টফোনটিতে কিন্তু সেই আগের মতোই আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল দেখছি, যা রেগুলার রিফ্রেশ রেট। এবং আমি এর আগে কয়েকদিন আগেই আর কি বলছিলাম যে আমার যা মনে হয় ওই সেম ডিসপ্লেটাই থাকবে, এখানে হাই রিফ্রেশ রেটও থাকবে না, সেই ইউ শেপ নসও পাওয়া যাবে, একদম অ্যাজ ইউজুয়াল সেম ডিসপ্লে। এর বাইরে প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও Z99, ক্যামেরা সেকশনে কিন্তু ভালো রকমের চমক, 108 মেগাপিক্সেলের মেইন শুটার। আশ্চর্যজনক সত্যি এটাই, এখানে বাকি সেন্সর একটা হলো 2 মেগাপিক্সেল, একটি এআই সেন্সর। 108-এর পাশে একটা আলট্রা ওয়াইড নাই, এটা খুব ফানি লাগছে না? আমার মনে হয় 108 না দিয়েও এটা যদি আসলে 48 হতো এবং পাশে যদি একটা আলট্রাওয়াইড সেন্সর থাকতো, তারপরে কোনো একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার হতো, তাহলে এই সেটআপটা কাজের হতো আরও বেশি। যাই হোক, কিছু করার নেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার আর ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh 33 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। 128GB ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস হলো 17,000 রুপি। বাংলাদেশে এই স্মার্টফোন অবশ্যই লঞ্চ হবে বলে আশা করা যায়, এবং আমার ধারণা এটা হয়তো আগামী 1-1.5 মাসের মধ্যেই বাংলাদেশেও লঞ্চ হয়ে যাবে। এখন বাংলাদেশে যদি আসে তাহলে দামটা কেমন হতে পারে, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আমার যা মনে হয় হতে পারে অ্যারাউন্ড 25K এর আশেপাশে, হয়তো 23-24 হাজারও আসতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন আরও একটি নতুন প্রসেসর নিয়ে আসছে একদম ভিন্ন নামে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1, 8+ জেনারেশন 1, 8 Gen 1, এই সমস্ত প্রসেসর তো আমরা দেখছি, তবে 6 Gen 1 নতুন প্রসেসর আসছে, যেখানে LPDDR5 এর র্যামের সাপোর্ট থাকবে এবং এর স্টোরেজ সলিউশন UFS 3.1 সাপোর্ট করবে। ক্যামেরা সেকশনে সর্বোচ্চ সাপোর্ট নেবে 13, 25, 16 অথবা 48, আর ফুল এইচডি প্লাস রেজলিউশন 120 Hz হাই রিফ্রেশ রেট। একদম ফ্ল্যাগশিপ লেভেলের কিছু না, তবে হাই মিড রেঞ্জ বাজেটে হয়তো ইহা ব্যবহার হলেও হতে পারে। বাই দ্য ওয়ে, ভালো বিষয়, ইহা 4nm এর প্রসেসর। ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল রেডমি নোট 11 SE। এটা একটি রিব্র্যান্ডেড স্মার্টফোন। এর আগেও আমি আলোচনা করছিলাম রেডমি 10S, ওই স্মার্টফোনটাই রিব্র্যান্ডিং হয়ে এসেছে, যে বিষয়টা মোটেও ভালো লাগেনি। এইটা রিব্র্যান্ড করছে বেশ ভালো, অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েডের আপডেট থাকতে পারতো, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12 থাকতে পারতো। অ্যান্ড্রয়েড 13 আসছে, ওদিকে অ্যান্ড্রয়েড 11 দিয়ে রাখছে এখানে। আর বাকি বিষয়ও তো অলমোস্ট সেম, ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল। প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও Z95 এখন কিন্তু বেশ পুরনো একটি প্রসেসরই। দেন এটার ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারি মনে হয় ছিল, 64 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। নতুন নাম দিয়ে এই স্মার্টফোনের ইন্ডিয়ান প্রাইস বেস ভ্যারিয়েন্ট 464GB 15,000 রুপি। তবে স্পেশাল কি প্রাইস দেখলাম একটা, মনে হয় 13,000 বা 12,000 সামথিং। স্যামসাং টেন্সরের নতুন প্রসেসর নিয়ে কাজ করছে, অর্থাৎ টেন্সরের নেক্সট জেনারেশনের প্রসেসর নিয়ে স্যামসাং অলরেডি কাজ করছে, এবং পাশাপাশি Exynos 3180 এই প্রসেসর নিয়েও কাজ করছে। আর টেন্সরের যে নতুন প্রসেসরটি, এর কোড নেম হলো রিপ কারেন্ট, যা আমরা গুগল পিক্সেলের ফোনে ব্যবহার হতে দেখব। একেবারে রিসেন্ট একটা লিকস বলছে আইফোন 14 সিরিজের কিছু লিমিটেড ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটির সাপোর্ট থাকবে, এমনটা হতে পারে। এবং পার্টনারশিপে নাকি রয়েছে গ্লোবাল স্টার। তো আইফোন 14 সিরিজে হয়তো আমরা এই বিষয়টা পেতে পারি লিমিটেড কিছু ফোনে। ভাই ব্রাদার, যেহেতু স্যাটেলাইটের বিষয়টা চলে আসলো, ইলন মাস্কের কথা না বললেই নয়। প্রিভিয়াসলি আমরা অনেক লিক্স রুমার্স থেকে জেনে আসছিলাম ইলন মাস্ক কোন একটি স্মার্টফোন নিয়ে আসবে, সেটাতে হয়তো স্যাটেলাইট কানেক্টিভিটি পাওয়া যাবে, এমন কিছু আমরা জেনে আসছিলাম। হতে পারে টেসলার কোনো স্মার্টফোন, রাইট? ফাইনালি গত বৃহস্পতিবার ইলন মাস্ক এটা ক্লিয়ার করে দেয়, হ্যাঁ, তারা এরকম পরিষেবা নিয়ে আসছে। তবে সরাসরি তিনি নিজে কোনো স্মার্টফোন নিয়ে আসছে না, স্মার্টফোন পাই বা এরকম কিছু নাম শুনছিলাম, ওরকম কিছু নিয়ে আসছে না। আপাতত T-Mobileর সাথে কোলাবোরেশনের মাধ্যমে তারা এই পরিষেবাটা দিতে পারবে। ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক বা SpaceX, এর ব্যাপারে নিশ্চয়ই আপনারা জানেন। তো এরপরে SpaceX এর কোনো একটি স্যাটেলাইটের সাথে তারা ওই ধরনের অ্যান্টেনা ব্যবহার করবে এবং T-Mobile এই কানেক্টিভিটি দিতে পারবে। আপাতত আমেরিকান মানুষজন T-Mobileর মাধ্যমে এগুলো ব্যবহার করার সুযোগ পাবে, এবং আমেরিকাতে এই সুযোগ থাকছে। পরবর্তীতে হয়তো সারা ওয়ার্ল্ড ওয়াইড এই পরিষেবা পেলেও আমরা পেতে পারি। আর স্যাটেলাইটের মাধ্যমে
এই বর্তমান সময়ে সরাসরি একদম ফোন কলে কথা বলা যাবে না, তবে টেক্সট পাঠানো যাবে এবং ছবি আদান প্রদান করা যাবে, পাশাপাশি নাকি ছোট শর্ট ভিডিও পাঠানোর সুব্যবস্থা থাকলেও থাকতে পারে। এতে করে সবচেয়ে বড় সুবিধা যেটা পাওয়া যাবে, আপনি যে কোনো গহীন জায়গায় চলে যান না কেন, সেটা হতে পারে কোনো বনের মধ্যে, সেটা হতে পারে কোনো মরুভূমিতে, সেটা হতে পারে একদম সাগরের মাঝে, তারপরেও আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটির মধ্যেই থাকছেন। ওই সমস্ত জায়গায় কিন্তু এই যে বর্তমান সময় আমরা যে মোবাইল নেটওয়ার্কটা ব্যবহার করি, এই পরিষেবা কিন্তু পাওয়া যায় না। বাংলাদেশের তো আমরা অনেক সময় যে আমার রুমেই তো আমি পাই না, তখন কিন্তু কানেক্টিভিটির এই ইস্যুগুলো থাকবে না, যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় বসেই ইন্টারনেট সেবা পেতে পারবে। আচ্ছা, এদিকে ভিভো সেপ্টেম্বর মাসে X80 Pro Plus স্মার্টফোনটি নিয়ে আসছে। X80 Pro Plus মূলত প্রিভিয়াস জেনারেশন থেকে খুব একটা আলাদা হবে না, একই জিনিস বলা যেতে পারে, জাস্ট ভিতরে আমরা তফাৎটা পাবো প্রসেসর সেকশনে। আপাতত আমরা এমনটাই ধারণা করছি বা বিভিন্ন লিক্স রুমার্স তাই বলছে। শুধু এখানে থাকার পসিবিলিটি আছে 8+ জেনারেশন 1। তার মানে কি, বাকি সমস্ত বিষয় এক থাকলো, কিন্তু পারফরমেন্স সেকশনে আপনি আপগ্রেড লক্ষ্য করবেন, এবং সেই সাথে আপনার পকেট থেকে বেশি বেশি টাকা দিতে হবে, এরকমই তো হওয়ার কথা। যাই হোক, শেষ করব একদম দেশি নিউজ দিয়ে। 2022-এর সেকেন্ড কোয়ার্টারে মোবাইল ফোন মার্কেট শেয়ারে বাংলাদেশে শাওমি টপে রয়েছে। তারা এই মুহূর্তে 28% মার্কেট শেয়ার দখল করে আছে। তারপরে রয়েছে 17% নিয়ে স্যামসাং, তারপরে ভিভো 10%, এরপরে আরও অন্য ব্র্যান্ড আছে। আমি একটা চার্ট শেয়ার করে দিলাম, আর এই রিপোর্ট কিন্তু কাউন্টার পয়েন্টের। ভালো, শাওমি ভালো করছে, বেশ ভালো। জাস্ট তাদের মিউআই এর দিকে একটু নজর দেওয়া উচিত, কি বলেন ভাই ব্রাদার? কমেন্ট করতে ভুলবেন না। আগামীকাল কিন্তু আস্কসাম নিয়ে দেখা হবে, এবং পাশাপাশি আমি ট্রাই করব কালকে টপ 5 গ্যাজেট নিয়ে আবার একটি ভিডিও দেওয়ার জন্য। স্টে টিউন। চলুন চলে যাওয়া যাক কমেন্ট সেকশনে। গোলাম আজম ভাই, সিম কার্ড ইউজ করা যায় এমন স্মার্ট ওয়াচের ভিডিও দেন প্লিজ। বাজেট 2000 থেকে 3000। এরকম বাজেটে যে ধরনের সিম সাপোর্টের স্মার্ট ওয়াচ আপনি পাবেন, সেগুলো না ব্যবহার করাই ভালো হবে। বরঞ্চ এই দামে সিম সাপোর্ট না করে এরকম কোনো স্মার্ট ওয়াচ যদি আপনি কিনেন, তাহলে আপনি জিতবেন ভাই, একদম সত্যি কথা, তাহলে আপনি জিতবেন। ইয়ন ভাই লিখছেন, আইফোন 13 প্রো ম্যাক্সে কি শাওমি 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দেওয়া ঠিক হবে? আমার তো মনে হয় এত দামি একটা ফোনের সাথে একটা অরিজিনাল চার্জার ব্যবহার করাই উচিত। হ্যাঁ, আপনি দিতে পারেন, দিলে যে নষ্ট হয়ে যাবে এমন না, বাট সেটা না করা ভালো। আইফোনের মানে ব্যাটারি হেলথটা নিয়েও তো আমরা সবসময় একটু চিন্তা ভাবনায় থাকি, তাই না? সো সেই বিষয়ের দিকে নজর দেওয়া মনে হয় ভালো। গেমার নাসিম, সেকেন্ড হ্যান্ড গেমিং ফোন নিয়ে একটা ভিডিও চাই। ভালো আইডিয়া, আমি ট্রাই করব সেকেন্ড হ্যান্ড গেমিং ফোন নিয়ে ভিডিও দেওয়ার জন্য। দেখা যাক সেরকম কিছু আসলে পাওয়া যায় কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।